ও মা গো, কি এক্সপ্রেশন! আসবে কি আসবে না, আসবে কি আসবে না। এই যে কি হচ্ছে, কি হচ্ছে, বলে বাবা, বলে বাবা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজকে সকালটা শুরু করি। এই দেখো আমাদের গাছে আজকে ফুল ফুটেছে, প্রতিদিনই ফোটে, আমি আজকে দুটো দেখতে পেরেছি। এই যে একটা, আর ওই যে নিচে একটা। আর কোথায় কোথায় আছে সেটা দেখতে হবে। ফুলগুলো কি সুন্দর দেখতে না, প্যাশন ট্রি। সকালবেলার সমস্ত কাজবাজও কমপ্লিট মোটামুটি। আর এবার চলে এসেছি চা নিয়ে। তো আগে একটু চা বিস্কিট খেয়ে নেব, তো তারপরে এই যে ঘরের কাজগুলো যা আর বাদবাকি কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছি। ঘরটা তো সবার প্রথমেই ঘরটা মোছা কাজ, তো রান্নাঘর তো মুছে নিচ্ছি। আর আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের ছুটির দিন। এবার আসলাম একটু নিচের এই গাছগুলোতে অনেকদিন জল দেওয়া হয় না। এই যে একটু কী বলে থানকুনি পাতা লাগানো হয়েছিল, এতে একটু জল দিয়ে দেবো। আর এই যে এখানটায় এই শাক, এটা হচ্ছে কুলেখাড়া শাক সম্ভবত, এটা কিনে এনেছিলাম একবার, সেটাই লাগিয়েছিলাম, তারপরে অনেক পাতা বেরিয়ে গেছে। আর এবার হচ্ছে মেয়ে উঠে গেছে, সকালের কাজগুলো সারতে সারতে মেয়েও উঠে গেছে। তো ওর খাবারটা বানিয়ে ওকে দিয়ে দিলাম, খাইয়ে দিলাম। এর মধ্যে বিশ্বজিৎও বাজার করে চলে আসলো। অনেক বাজার হয়েছে আমাদের, যেহেতু বৃহস্পতিবার একদিনই ওর ছুটি থাকে, তো সারা সপ্তাহের বাজার আর এই একদিনেই হয়। ওর জন্য ওরও একটু কষ্ট হয়ে যায়, আমারও একটু কষ্ট হয়ে যায়। তো সকালবেলা এই যে রুটি, বেগুন ভাজা আর একটা ডিম ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারা হলো। আর এখন হচ্ছে এই সবজিপাতিগুলো গোছানোর পালা। তো এগুলো সব আমি মোটামুটি গুছিয়ে নিচ্ছি, এখন জাস্ট এগুলোকে তুলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তারপরে এই যে মেয়েকে কিছু ফল কেটে দিলাম, এই ফলগুলোকে ওকে এখন দেবো, ও এখন এই ফলগুলো খাবে, তারপরে ওকে স্নান করাবো। আর এর মাঝে মাঝে তো আমার রান্নাবান্নার কাজ তো চলছেই। আর ফল খেতেও খুবই ভালোবাসে, ইদানিং দেখছি ও ফল খেতে, মানে আগাগোড়াই ও ফল খেতে একটু বেশি ভালোবাসে। কি কি খাবার আছে বলো, কি কি ফ্রুট আছে এখানে? কোনটা 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 আমাকে দেখাও তো। এটা টমেটো, তারপরে এটা লেবু। লেবু, ওটা শসা। কি ওটা? হ্যাঁ, গুড, তুমি এগুলো খেতে ভালোবাসো? আচ্ছা খাও, খাও যেটা ভালো লাগে। আজকে রান্না করবো একটু চাটনি, আম দিয়ে আর মিষ্টি আলু দিয়ে, আর যা যা চাটনির জন্য যা যা লাগে সেগুলো দিয়ে। আর এই যে মাছ বাজার, কাটা কাতলা এনেছে, চিংড়ি মাছ, আর এই যে কিছু মুরগির ডিম এনেছে, আর হচ্ছে আর তো চিকেন আমাদের আছেই, বৃহস্পতিবার মানেই আমাদের চিকেন। তো দুপুরে রান্নাবান্নাটা চলো দেখে নিই। এখানে করেছি প্লেন সাদা ভাত, আর এই যে চাটনি, আর করেছি হচ্ছে মাংস, ওই যে চিকেন। তো এখন রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় বেলা 3:30 মতন। তো আজকে বিকেলবেলা এক জায়গায় বেরোনোর কথা ছিল, অ্যাকচুয়ালি বিকেলে না, আমাদের প্ল্যানিং ছিল আমরা দুপুরে বেরোবো, কিন্তু কাজ সাথে সাথে সেই বিকেলই হয়ে গেল। তো অনেকটা দূরের রাস্তা, যেহেতু অনেকটা সময় লাগবে, ফিরতেও আবার রাত হয়ে যাবে, ঠান্ডা যেহেতু এখন পড়ে গেছে, মেয়েকে নিয়ে যাব আবার। তো চেষ্টা করেও পারলাম না তাড়াতাড়ি বেরোতে। দেখো সূর্য প্রায় অস্ত যায়। আর চারিদিকের পরিবেশটা বেশ ভালোই, চারিদিকে খোলা মাঠ, যেমন ওয়েদার ঠান্ডা তেমন পরিবেশটাও ভালো। তবে এখন না সময়ের সাথে পারা যায় না, যতই মানে তাড়াহুড়ো করে কাজ করি না কারো, কিছুতেই সময়ের সাথে পারবো না। তো যাই হোক, এই যে গল্প করতে করতে কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। আর এই যে বাড়িতে আসার কথা ছিল আর কোন কারণে এসেছি তোমাদের বলছি, দাঁড়াও। তার প্রথমে বাড়িতে ঢুকেই দেখেই পুচকেটা দাঁড়িয়েছিল। তো ও দেখো এমন আশ্চর্যজনকভাবে ও দেখছে, মনে হচ্ছে কি না কি দেখেছে, মানে এরা কারা, কেন, কিসের জন্য এসেছে, ও সেগুলোর উত্তর খুঁজছে। তারপরে সবার জন্য বাড়িতে কয়েকটা পুচকা পাচকা ছিল, তাদের জন্য কিছু চকলেট এনেছিলাম, সেটাই সবাইকে দিয়ে দিলাম। আর এই যে আমাদের আকর্ষণীয় ব্যাপার, যেটা কি বলবো জানি না, কোন ভাষায় বলবো, তো এই পুচকেকে দেখার জন্যই আমাদের আসা, প্রায় 3-4 মাস হয়ে গেছে, কিন্তু আসবো করে আর আসাই হচ্ছিল না। তো ফাইনালি আমাদের টাইম হলো আসার।
ও আবার আমার মেয়ের কোলে উঠে দেখো কি আনন্দটাই না পাচ্ছে দিদির কোলে উঠে। তো এটা হচ্ছে বিশ্বজিতেরই এক দাদার মেয়ে হয়েছে, তো তাকেই দেখতে যাওয়া। অনেক দিনের ইচ্ছা ছিল, মানে হওয়ার পরের থেকে। আমাদের এই হাবড়া হসপিটালেই হয়েছিল, কিন্তু পাশাপাশি থাকি হসপিটালের পাশে, তারপরেও দেখার সুযোগ পাইনি দেখতে যাওয়ার। আজ যাব কাল যাব করে সপ্তাহে একটা দিনই আমাদের ছুটি থাকে, ওই দিনই যাওয়ার মানে যা প্রোগ্রাম আমাদের ওই দিনই সেট করতে হয়, কিন্তু কোনো না কোনো কারণে সেটা আর হয়ে উঠছিল না। তো ও খুব আনন্দ পেয়েছে আমাদের দেখে, আমরাও খুব আনন্দ পেয়েছি ওকে দেখে, আর ওর জন্য এই সেটটা নিয়ে গেছিলাম। তো কালারটা খুব সুন্দর, শীতের পোশাকই নিয়েছি। আর এটা কেনার সময় আমি আর যাইনি, বিশ্বজিতে গেছিলো, ওই কিনে এনেছে। তো কালারটা তো খুব ভালো হয়েছে। তারপরে যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6টা মতন বাজে তখন। তারপরে বাড়ি ঢুকে যাব, ভাবলাম যে বৃহস্পতিবার একটু বেরিয়েছি, বাইরে কিছু না খেয়ে বাড়ি ঢুকে যাব একদম খালি মুখে। তো ভাবলাম অনেক দিন এখানে আসা হয় না, চলো এখানটা থেকে একটু ঘুরে আসি। এটা হচ্ছে হাবড়ার মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট, যারা হাবড়ায় থাকো তারা জানো কোন রেস্টুরেন্টটা এখানে সবথেকে পপুলার বেশি। তো সেখানেই এসেছিলাম একটু নিজেদের মতন সময় কাটাতে। তো বিশ্বজিৎ অর্ডার করেছিল একটা স্যুপ, আর আমি হচ্ছে একটা চিলি মাশরুম। ওই দুটোই আমরা দুজনে ভাগাভাগি করে খেলাম, আর খেতে অসম্ভব সুন্দর ছিল। আর এখানকার খাবার নিয়ে তো কোনো কথা হবে না, যদিও আমি এখানে এসে সব ডিশ ট্রাই করিনি, যতবার এসেছি ততবার শুধু ওই নুডলস আর না হলে ওই রাইস খেয়েছি, মানে ফ্রাইড রাইস খেয়েছি। এছাড়া আর কিছু আমার মানে খাওয়ার সৌভাগ্য হয়নি। তো আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি, আর সন্ধ্যার সময় তো ভারী খাবার কিছু খাওয়াও যাবে না, একটু হালকা পাতলা কিছু। তো স্যুপটা নিলাম, কিন্তু ওই স্যুপেই পেটটা ভার হয়ে গেল। তো এই দুটো আইটেমই আমরা খেয়েছিলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পর আসলাম, নতুন করে এটা মেকওভার হওয়ার পরে না আর একবারও আসা হয়নি। তো খাওয়া দাওয়া আমাদের ফাইনালি কমপ্লিট। তো তারপরে একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, এটাও আমরা জানি না কি ডেজার্ট আসবে, কেমন আসবে, তো কি খাবো। তো আমাদের যে অ্যাটেন্ড করছিল সেই ছেলেটাই বলল যে এটা নিতে, কি ব্রাউনি কিছু একটা নাম ছিল। তো বললাম ঠিক আছে, খেয়ে দেখা যাক কেমন। তো এসেই যে সার্ভিংটা, মানে এই যে ধোয়া ওঠা যে ব্যাপারটা, এটা জাস্ট অসম্ভব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আর ওই একটা পার্সেলও নিয়ে এসেছি। তো কী পার্সেল সেটা তোমাদের পরে দেখাচ্ছি কী নিয়ে এসেছি। আর এই যে বাড়িও চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। আর এই যে জলের বোতলটা ওদের ওখানে, মানে বিশ্বজিৎ আমাকে বলছিল জলের বোতলটার শেপটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, ইন্টারেস্টিং, বেশ সচরাচর দেখা যায় না এই টাইপের জলের বোতল। তো ওটাও নিয়ে এসেছে। তো ওই ছেলেটা যে আমাদের অ্যাটেন্ড করছিল সে শুনতে পেয়েছে, তো ও লাস্টে আমাদের ধরিয়ে দিল যে আপনারা এটা নিয়ে যান। আমরাও ছোটো লোকের মতো নিয়ে চলে আসলাম। যাই হোক, আর রাজনন্দিনীর থেকে এই যে বিরিয়ানিটা, এটা অর্ডার করেছিলাম, একটা মাটন বিরিয়ানি। আমি কখনো মাটন বিরিয়ানি খাইনি, রাজনন্দিনীর খুব খাওয়ার ইচ্ছা ছিল, খেলাম, অতটাও ভালো লাগলো না, মানে ভালো কিন্তু একদম প্লেন। আর তারপরে আমি যখন খেয়েছি তখন অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, স্বাদ অতটা বুঝতে পারিনি। তবে মনে হলো গরম গরমও ধারে কাছেই হয়তো হবে। তো যাই হোক, মোটামুটি ভালো, খারাপ না। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হবে নতুন ভিডিওয়।